বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, বিশেষত হিন্দু ধর্মীয় মানুষদের উপর নির্যাতনের ঘটনা বন্ধ হচ্ছে না। দেশে বিদেশে এ নিয়ে বহু প্রতিবাদ বিক্ষোভ হলেও যে কোনো উসিলায় হিন্দুদের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চলছে। এ সংক্রান্ত সর্বশেষ ঘটনাটি ঘটেছে উত্তরাঞ্চলীয় জেলা রংপুরের গঙ্গাচড়া উপজেলার স্থানীয় এক কিশোরের বিরুদ্ধে ফেসবুকে ইসলামের নবীকে অবমাননার অভিযোগ তুলে ২৬ জুলাই শনিবার রাতে হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলা, লুটতরাজ করেছে একদল লোক। এ হামলা রোববার বিকেলেও চলে। ওই কিশোর স্থানীয় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। পুলিশ তাকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। তারপরেও মাইকে উস্কানি দিয়ে মূলত হিন্দু পল্লী হিসেবে পরিচিত ওই গ্রামে হামলা করা হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে বিবিসি বাংলা জানিয়েছে, ওই এলাকার পাশেই নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা। সেখানকার একটি এলাকা থেকে একদল ব্যক্তি মাইকে ঘোষণা দিয়ে মিছিল নিয়ে এসে হামলা ও ভাঙচুর চালায়। স্থানীয় ইউনিয়ন জামায়াতে ইসলামের আমির বিবিসিকে বলেছেন, সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে হামলা করেছে এবং প্রাথমিক পর্যায়ে পুলিশ তাদের সামাল দিতে পারেনি। তবে ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলামের অভিমত, পুলিশ প্রশাসন ব্যবস্থা নেওয়ার পরেও একদল ব্যক্তি উস্কানি দিয়ে এলাকায় অস্থিতিশীলতা তৈরির জন্য কিছু বাড়িতে হামলা করেছে। বিবিসি বাংলায় প্রচারিত স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার ভাষ্য, পরশুদিন মানে গত শনিবার বিষয়টি নজরে আসার পর ওসি আমাকে জানায়। সেদিনই অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এরপরেও সেদিন রাত ২টা পর্যন্ত আন্দোলন করে একটি পক্ষ। আমরা কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। রোববার আবার ২-৩ হাজার মানুষ আক্রমণ করে। ঘটনার পর ঘটনাস্থলে গিয়েছেন এমন কয়েকজন সাংবাদিক জানিয়েছেন, ফেসবুক থেকে নবীকে অবমাননা করে পোস্ট দেওয়ার অভিযোগ যার বিরুদ্ধে করা হয়েছে, ওই কিশোর তা করেছে কিনা সেটি নিশ্চিত নয়। ওই এলাকার অধিবাসী দিলীপ রায় বিবিসি বাংলাকে বলেছেন, যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সে এমন কিছু করেনি বলে তাদের জানিয়েছে। তিনি বলেছেন, ছেলেটি অভিযোগ অস্বীকার করেছে। তারপরেও নিরাপত্তার কারণে আমরাই তাকে পুলিশের হাতে দিয়েছি। এরপরেও উৎসুক কিছু লোক জড়ো হয়ে মিছিল সহ এসে আমাদের বাড়িঘরে হামলা করেছে। সেখানকার আরেকজন অধিবাসী অরবিন্দ রায় বলেছেন, সোমবারও মিছিল নিয়ে আসার প্রস্তুতির কথা তাদের কানে এসেছে। তবে সেনাবাহিনী আছে, অন্য এলাকা থেকে আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকজনও আসছে, পুলিশ আছে। এলাকার পরিস্থিতির বর্ণনা দিয়ে বলছিলেন তিনি জানান, হামলাকারীরা শুধু বাড়িঘরে হামলা করেনি, বরং আশেপাশের আখের ক্ষেতগুলো নষ্ট করে দিয়ে গেছে। পুলিশ ও সেনা সদস্যরা ওই এলাকা ঘিরে রাখলেও শনিবারই এ ব্যবস্থা নিলে ওই হামলা হতে পারত না। দৃশ্যত প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সাম্প্রদায়িক হামলার হুমকিতে গুরুত্ব না দেওয়ার কারণেই ওই হামলা হলো। ফেসবুকে কথিত অবমাননাকর পোস্টের অভিযোগ তুলে সংখ্যালঘু বৌদ্ধ সম্প্রদায়ের মানুষদের ওপর প্রথম হামলার ঘটনা ঘটে ২০১২ সালের সেপ্টেম্বরে। ওই ঘটনায় একদিকে মামলা হলেও আজ অবধি কোনোটারই বিচার হয়নি। এরপর একে একে পাবনার সাথিয়ায় ২০১৩ সালের নভেম্বরে, ২০১৬ সালের ২১ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে, ২০২১ সালের ১৭ই মার্চ সুনামগঞ্জের সাল্লায় অনুরূপ হামলার ঘটনা ঘটে। এগুলোতেও নির্যাতিতরা ন্যায় বিচার পাননি। গত বছরের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রায় সারা দেশেই ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুরা সহিংসতার শিকার হন। অনেক ঘটনায় ভুক্তভোগীর মৃত্যুও ঘটে, কিন্তু অতীত সরকারগুলোর ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকার এসব অভিযোগ অস্বীকার করে। পরবর্তী সময়ে দেশি বিদেশি চাপে কিছু ঘটনার সত্যতা স্বীকার করলেও কোনোটারই বিচার হয়নি। সরকার এমনকি সংখ্যালঘু নির্যাতনের বিচার দাবি করায় একের পর এক মামলা দিয়ে হিন্দু সাধু চিন্ময় কৃষ্ণ দাসকেও গত কয়েক মাস ধরে জেলে আটকে রেখেছে। সেই সাথে আরও বহু হিন্দু নেতা একই কারণে বর্তমানে জেলে আছেন। অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ও সমাজ গঠনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা সরকারের এহেন অস্বীকৃতির রাজনীতি যে বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা অব্যাহত থাকার কারণ পর্যবেক্ষকদের বেশিরভাগই তা মনে করেন। অতীত সরকারগুলো বরাবর সংখ্যালঘু অধিকার নিয়ে অনুরূপ উদাসীনতা দেখিয়েছে। এর অবসান না হলে জাতীয় ঐক্য ও সংহতি দুর্বল থেকে যাবে বলে তাদের অভিমত। বাংলাদেশের হিন্দুদেরকে তার নাগরিক অধিকার, তার নাগরিক যে মর্যাদা, সেই মর্যাদা থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা যদি কেউ করেন এবং তারা যদি মনে করেন হিন্দুদের মোটা দাগে আওয়ামী লীগ দাগিয়ে দিলেই সেই সমস্যা মিটে যাবে, তারা ভুল ভাবছেন, তারা মূর্খের সঙ্গে বসবাস করছেন। আমরা স্পষ্ট করে বলতে চাই,
অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগ বিরোধী যেই সকল লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রামে আমরা অনেক হিন্দু ধর্মাবলম্বীও সংযুক্ত ছিলাম এবং আমরা আমাদের পূর্ণ শক্তি দিয়ে সেই লড়াই করেছি। আজ যদি কালেকটিভ পানিশমেন্টের ব্যবস্থা করা হয়, একজন হিন্দুর বিরুদ্ধে একটা অভিযোগ উঠলে সেই অভিযোগের কোনো যাচাই বাছাই না করে তার গোটা গোষ্ঠী শুদ্ধ, তার পরিবার শুদ্ধ, তার প্রতিবেশী শুদ্ধ, তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা হয়, তাহলে বাংলাদেশে হিন্দুরা তা ছেড়ে কথা বলবে না। বাংলাদেশের দীর্ঘদিনের যে প্রগতিশীল আন্দোলন, সেই প্রগতিশীল আন্দোলনে হিন্দু ধর্মাবলম্বীরা একটা বৃহৎ ভূমিকা পালন করেছে। আমরা বারবার করে বলতে চাই যে এই অবস্থা যদি বিরাজমান থাকে, তাহলে আমরা আমাদের সাথে সহকর্মী যে ধর্মীয় সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ আছে, তাদেরকে সংযুক্ত করে বৃহত্তর আন্দোলনের দিকে যাব। বন্ধুগণ, একদিকে এই আন্দোলন যেমন আলাদাভাবে হিন্দুদের, আর একদিকে এই আন্দোলন সার্বজনীন। আজকে রংপুরের মানুষকে আন্দোলনে যায় নাই, তাদের ঘর বাড়ি ত্যাগ করে অন্যত্র যাওয়ার জন্য আন্দোলনে গিয়েছিল। আজকে আমাদের যে সরকার আমরা বসিয়েছি, ইন্টারিম সরকার, তারা আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। তারা আমাদের এখন পর্যন্ত কোন প্রকার বাসস্থান, মানবাধিকারের একটা দাবিও তারা মেনে নিতে পারে নাই। আজকে সরকার ঢাকেশ্বরী মন্দিরে এসে বলেছেন যে আমরা যেন সংখ্যালঘু না ভাবি, আমরা বাংলাদেশি ভাবি। এ তার বাংলাদেশি নমুনা। আজকে সেনাবাহিনী দিয়েও তার কোন প্রকার কোন অ্যাকশন দেখাইতে পারে নাই। সেনাবাহিনীর সামনে আজকে ঘর বাড়ি ভাঙা হয়েছে, লুটপাট করা হয়েছে। এই লুটপাটের জন্য কি আমরা 5 আগস্ট থেকে এনেছিলাম? 5 আগস্টের পরে সেই চিত্র আমরা দেখতেছি। 5 আগস্টের আগে যে আন্দোলন হয়েছে, 24শে জুলাই যে আন্দোলন হয়েছে, সেখানে কি হিন্দুরা অংশগ্রহণ করে নেই? সেখানে কি জগন্নাথ অংশগ্রহণ করে নেই? প্রত্যেকটা জায়গায় জগন্নাথ সেখানে ছিল। আন্দোলনের শহরে তারা আমাদেরকে আশা দেখালো বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে। এটা বাংলাদেশ 2.0। এই 2.0 বাংলাদেশে কোন হিন্দু নির্যাতন হবে না। এই 2.0 বাংলাদেশে সবার অধিকার সুনিশ্চিত হবে। কিন্তু আমরা দেখতেছি এই নতুন বাংলাদেশে উগ্রবাদের একটা চরম রাস্তায় গড়ে উঠেছে। যাচ্ছেন আমি জানি না ভবিষ্যৎ বাংলাদেশে এটার ফল আরো কি করুন হতে পারে। তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম মুরাদনগরের ঘটনা, সুনামগঞ্জের ঘটনা, গ্রামের পর গ্রাম ঘোরানো হচ্ছে, হিন্দুদের বাড়িঘর লুটপাট করা হচ্ছে, হিন্দুদেরকে ইয়া করা হচ্ছে। তবে সবচেয়ে যে করুণ বিষয়টা দেখলাম সেটা হচ্ছে রংপুরের এই ঘটনা। রংপুরের ঘটনা দেখলাম বর্তমান বাংলাদেশে যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি হিন্দুদের উপর নির্যাতন করা হয় আর কোনো বিষয় না, সেটা হচ্ছে ধর্মীয় অবমাননা। কেন হিন্দুদের কি ধর্ম নেই? হিন্দুদের কি ধর্ম নেই? হিন্দুদের কি অতটুকু সেন্স নেই যে ধর্মীয় অবমাননা কোয়ালিটি কি হয়? চাই আগামী 3 দিনের মধ্যে যারা বাস্তুচ্যুত হয়েছেন, যাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, তাদেরকে পুনর্বাসন করতে হবে। আমরা আলটিমেটাম দিতে চাই আগামী 3 দিনের মধ্যে এই ঘটনার সাথে যারা জড়িত, যারা মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার মাধ্যমে 2 দফায় হিন্দুদের বাড়িতে হামলা করেছেন, তাদেরকে গ্রেফতার করতে হবে। আমরা এই যে আপনারা যে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করছেন, এই যে আপনারা মব কালচারের মাধ্যমে বিচার নিজের হাতে তুলে নিচ্ছেন, এই ধরনের সংস্কৃতি যদি তৈরি করেন, আমরা বিগত সময়ে দেখেছি এই সংস্কৃতি যদি একবার জেগে বসে, এই সংস্কৃতি রিমুভ করার মতো ক্ষমতা কোন সরকার, কোন দেশের জনগণের থাকে না।